এর বাবা একটু বাজার করেছে। এখানে কাকড় এনেছে, এখানে এনেছে আম আর কাঁচা লঙ্কা, এখানে কুমড়ো, এখানে পুরো এক আঁটি, এখানে এক আঁটি কতগুলো কে জানে, এত নিম পাতা এনেছে। আর এখানে এনেছে একটা বিস্কুট। এই আজকের বাজার করেছে। এটাও শুরু করছি এই ড্রিঙ্কটা দিয়ে। এই ড্রিঙ্কটা আমার এখন এত পছন্দের একটা জিনিস হয়ে গেছে। গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হচ্ছে শনিবার। আজকে বাবা অনেক তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এসছে, আর মা এখন রান্না বান্নায় ব্যস্ত। মা বলছে আজকে এত গরম পড়ছে, রান্নাঘরে থাকা যাচ্ছে না, একটা কিছু ফ্যানের ব্যবস্থা করতে হবে রান্নাঘরে। তো বললাম হ্যাঁ, বাট আবার যেহেতু আমাদের চিমনি নেই রান্নাঘরে, যেন তেল কাজটার একটা ব্যাপার হয়ে যায় আর কি। তো যাই হোক, আজকে যেমন দিনটা কাটবে তোমাদের সাথে সেরকমই শেয়ার করব। আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে ইতিমধ্যে। গরম পড়লেই আমাদের বাড়িতে কাকড় এসে যায়। তো বাবা বাজার থেকে কাকড় এনেছে, তো মা এখানে কাকড় কেটে রেখেছে। আর এটা আমার ঠাকুমা খুব করতো, কাকড়ের শুক্তো, ওই শশা। যাই হোক, বাবার জন্য সকালবেলা বেলের শরবত করেছে, তো আমাকে একটু দিল। এখন সেরকম ফুল ফুটছে না গাছে, জানো তো, কেনা ফুল দিয়ে পুজো দিতে হচ্ছে। আর সেরকম ফল ছিল না বাড়িতে, সেজন্য কলা আর বাতাসা দিয়েই আজকে পুজো দিলাম। না, ভাত, কাকড়ের শুক্তো, বেগুন ভাজা, টকের ডাল আর আমের চাটনি। সকালবেলা উঠে আমি আর মা অনেকক্ষণ গল্প করছিলাম। এই মেয়ে আর মার যা কথা হয়, সংসারের কথা, সুখ দুঃখের কথা বলছিলাম। তো মা আমাদের পুরনো দিনের কথা বলছে। আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ি থেকে, এই বাড়ি থেকে আমাদের এই বাড়িতে আগে 30 বছর আগের কথা বলছি। 30 বছর আগে এই বাড়িতে জলের কোনো ব্যবস্থা ছিল না। কল ছিল, আগেকার যে টিউব কল যেগুলো হয়, ওই টিউব কল ছিল। তারপরে বারবার ওটা ভেঙে যেত। তারপরে একবার একেবারে খারাপই হয়ে গেল। তো যাই হোক, তারপর থেকে একদম জলের ব্যবস্থাই ছিল না। আর তখন আস্তে আস্তে আসছে ওই লোকের বাড়িতে মিউনিসিপ্যালিটির কল। তো সেই সময় আমার বাবা সামর্থ্য হয়নি নেওয়ার আর কি, বাড়িতে কল আর কি, লাইন, জলের লাইন। তো তারপরে তখন এই মা এই রাস্তার কল থেকে জল টেনে টেনে বালতি করে করে নিয়ে আসতো। বাবাও নিত, মাও নিত। আবার মানে আমার দাদু দিদা নিয়ে আসতো জল। তো সেই সব কথাই আজকে মার সাথে আলোচনা করছি। এটাই মা বলছে যে ওই রাস্তার কল থেকে জল টেনতে টেনতেই আমার শরীরের সব শক্তি ক্ষয় হয়ে গেছে। তো এক একজনের লাইফে অনেক রকমের স্ট্রাগেল। আর সত্যি কথা বলতে, আমরা যত এগোচ্ছি, মানে মডার্ন হচ্ছি আর কি, সব সব রকমের সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। তো যেরকম ধরো এই এসির কথাই বলো, বা এই মাইক্রোওয়েভই বলো, বা ভ্যাকুয়াম ক্লিনারই বলো, বা যে কোনো ইনস্ট্রুমেন্ট, এগুলো তো 30 বছর আগে ছিল কিনা আমার ছিল না বোধ হয়, আর থাকলেও খুব লিমিটেড লোকের বাড়িতে ছিল। তো যাই হোক, তো এখন যেগুলো নেসেসিটি হয়ে যাচ্ছে সেগুলো আগে বিলাসিতা ছিল। তো ওটাই আর কি। আগেকার দিনের মহিলারা অনেক কাজ করতে পারতো এবং পরিশ্রমী ছিল। সেই জন্য তাদের একটা সময়ের পরে গিয়ে না শরীর একদম ভেঙে যায়, যেটা আমার মার এখন অনেক রকমের ফিজিক্যাল
সমস্যা দেখা দিচ্ছে আর কি, হাঁটুর সমস্যা, হাঁটতে কষ্ট, এই সমস্যাগুলো এসে যাচ্ছে আর কি। তো সেগুলো নিয়েই আজকে মার সাথে কথা হচ্ছিল আর কি। এই যে আমাদের রাস্তার, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা এখন এখান থেকে সবার বাড়িতে এখন জলের লাইন এসে গেছে বলে এখান থেকে আর কেউ জল নেয় না, কিন্তু আগে এখানে প্রচুর লাইন পড়তো। এই যে এখন জঙ্গল হয়ে গেছে। এই হচ্ছে লাইন। এবারে আমাদের এখান থেকে আমাদের বাড়িটা দেখাচ্ছে তোমাদের। এই হচ্ছে লাইন, আর আমাদের বাড়ি হচ্ছে ওই অরেঞ্জ কালারের বাড়িটা, এতটা কাছেই, বাট হেঁটে তো বালতি নিয়ে বুঝতেই পারছো কতটা হাঁটতে হয়। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, আর একটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।